গুড মর্নিং কক্সবাজার। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি নতুন ব্লগ, যেটি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি কক্সবাজার। আজ আমরা চলেছি সেই বিস্ময়কর সমুদ্র সৈকতের পথে। বিশ্বের সবচেয়ে দীর্ঘ প্রাকৃতিক সমুদ্র সৈকত, হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন, কক্সবাজারের সেই স্থান। এই ভিডিওতে আমরা দেখাবো কক্সবাজারের সৌন্দর্য, খাবার, হোটেল, ঘোরার স্থান, আরো কিছু টিপস যেন আপনার পরবর্তী ট্রিপ হয় আরো উপভোগ্য। অনেকদিন ধরে ইচ্ছে ছিল কক্সবাজারে আবার আসার, এবার সময় হয়েছে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার। আপনারাও চলুন আমাদের সাথে ঘুরে দেখে কক্সবাজারকে। হ্যালো গাইস, সুপ্রভাত। এখন বাজে ভোর 4টা। আমরা রেডি হচ্ছি চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে। ওখান থেকে কক্সবাজারে যাব। এই যে এখন ব্যাকপ্যাক নিয়ে বের হচ্ছি, ট্রেন ধরতে হবে। চলো আমাদের সাথে, এবার আমরা ট্রেনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাসা থেকে বের হবো এখন। Approximately 10 hours later. এখন দুপুর হয়েছে, আমরা রেল থেকে নেমেছি। এই যে দেখুন কক্সবাজার রেল স্টেশন, এটি খুবই সুন্দর। আপনারা আসলে আপনাদের অনেক ভালো লাগবে। এবার আমরা স্টেশন থেকে বেরিয়ে একটা গাড়ি নিব এবং বেওয়াচ হোটেলে চেক ইন করবো। আমরা এখন আসলাম বেওয়াচ রিসোর্টে। গাড়ি দাঁড়া। আমাদেরকে এখানে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে। এই যে ওয়েলকাম ড্রিঙ্কস। দেখেন চেরি ফুলের বাগান দেখায়। ওয়াও, নাইস। এখন আমরা আমাদের রুমে প্রবেশ করব। আমাদের রুমটা হচ্ছে ডাবল ডিলাক্স সি ভিউ রুম। আমাদের এই রুমটার কস্ট পড়েছে পার নাইট 12,200 টাকা। অসাধারণ একটা রুম, যেখানে আমাদের লাগেজ গুলো রাখা আছে। যে সাইডে একটা ড্রেসিং টেবিল আছে, একটা বড় আয়না দেওয়া আছে, জিনিস রাখা যাবে। যেটা টিভি, অনেক বড় একটা টিভি দিয়েছে। তারপরে এখানে যে বসার চেয়ার আছে, সোফা আছে। এটা হলো আমাদের বেড, অনেক সুন্দর। এখানে কিচেন অ্যাক্সেসরিজ, যে একটা ফ্রিজ আছে। তারপর এখানে এমনি থাক আছে, এখানে কিছু রাখলে রাখা যাবে। এখানে একটা কেটলি, কাপ, তারপর টি, কফি, এগুলো সব রাখা আছে। যখন ইচ্ছে হবে খাওয়া যাবে। এটা আমার বাচ্চারা, ওরা তো এখানে এসে অনেক খুশি, অনেক এনজয় করছে। এখানে এখানে আপনাদেরকে একটা একটা আলমারি, এখানে শাওয়ারের কাপড় রাখা আছে, একটা স্যান্ডেলও রাখা আছে, হ্যাঙ্গার আছে কাপড় দিয়ে রাখার জন্য। এখানে চাইলে নামাজ পড়তে পারবেন। রাখা আছে, একটা আয়রন আছে, এখানে আয়রন করা যাবে।
সেফটি লকার আছে একটা, কোনো জিনিসপত্র থাকলে রাখা যাবে। এই যে, balcony-তে আমাদের এই যে দেখেন, অসাধারণ। এখানে হেয়ার ড্রায়ার, আয়না, লুকিং গ্লাস সব রাখা আছে। এই সাইডে হচ্ছে শাওয়ার, আর এখানে বডি লোশন, শ্যাম্পু বা জেল সব রাখা আছে। এদিকে হলো হাই কমন, সিস্টেমটা অনেক সুন্দর। একটা টাওয়াল রাখা আছে। এবার আপনাদেরকে আমাদের ব্যালকনি দেখা, যেখান থেকে সি ভিউ দেখা যায়, অনেক সুন্দর। ওয়াও, যেটা বসার চেয়ার আছে, টেবিল দেওয়া আছে, অনেক সুন্দর। দেখেন এখান থেকে সব দেখা যায়, নিচের ভিউটা দেখেন কি সুন্দর, সাধারণ। সুইমিং পুল দেখা যাচ্ছে, নিচে হাঁটার ভিউ আছে, ভিতর থেকে বিচ দেখা যায়, সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে, যা আপনার মনে এমনি ভালো করে দিবে। অসাধারণ একটা রুম আর কি এটা। বেওয়াত আসলে অনেক সুন্দর হোটেল, আপনারা আসলে আপনাদের অনেক ভালো লাগবে। তারপর এটা হলো বেড, এই যে বেডের পাশে এখানে টেলিফোন বুথ আছে, এখানে প্রয়োজনে কল করা যাবে। এটা হলো ডাবল বেড, আমরা এখানে 4 জন থাকবো আর কি। 4 জনের জন্য মোটামুটি ঠিক আছে আর কি। একটা পেন্টিং আছে সুন্দর, ওয়ালমেট। এটা হলো আমাদের হোটেলের রুম টুর। এবার আমরা ফ্রেশ হয়ে আমাদের লাঞ্চের জন্য বের হব এবারের জন্য। বাই। এবার আমরা আমাদের লাঞ্চ করতে এসেছি ওশান কিচেন, যেটি বেওয়াজ হোটেলের পাশে অবস্থিত। আমাদের খাবারের মেনু ছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চিকেন সিজলিং, চিকেন সালাদ। এর খাবারের প্রাইস ছিল 1600 টাকা। এর খাবারের মান ছিল অসাধারণ এবং খাবারটা অনেক টেস্টি ছিল। এখানে হোটেলে একটা পার্কও আছে, যেখানে আমার বাচ্চারা অনেক আনন্দ করেছে। পাটুয়ার থেকে এক পাশে নামাজ দেখবেন, আরেক পাশে হচ্ছে সমুদ্র। এই যে আমরা এখন পাটুয়ার ট্যাগ বিচে চলে এসেছি। দেখ, এক পাশে পাহাড় দেখা যায়, সমুদ্র। মাই গড, অনেক সুন্দর ভিউ। দেখেন কত মানুষ এসেছে এখানে, অনেক মানুষ। আর রোদ, এমন রোদের তাপ। এই যে দেখেন এখানে আমার মেয়েরা পালে নিয়ে খেলছে। আন্দি, তুমি কি করছো বলো? মাটি দিয়ে কি করছো? অরবিয়া, তুমি কি করছো? খেলছো? একটু ফুল বানাও। আমরা এবার যাচ্ছি নানি বিচের উদ্দেশ্যে। পাটুয়ার টাইপ থেকে এবার নানি বিচে নামবো। এবার আপনাদেরকে নানি বিচ ঘুরে দেখায়। চলে আপনাদেরকে নানি বিচ ঘুরে দেখায়। এবার এই পাশে শীতল, ওই যে দূরে পাটি অর্ধেক। মেয়েরা বিচের দিকে যাচ্ছে। স্পেশাল গ্রিন টি, গ্রিন টিটা অসাধারণ হয়েছে। এখন আমরা সুইমিং পুলে আসছি, আপনাদেরকে এখানে বেওয়াজে সুইমিং পুল দেখেন।
এখানে বেবিদের জন্য এটা। আমার মেয়ে তো যাওয়ার জন্য লাফালাফি করছে সুইমিং পুলে নামার জন্য। এই যে দেখেন আনন্দি, আনন্দি হাই বলো। এই যে আনন্দি সুইমিং করো, সুইমিং সুইমিং আসো। এই যে আমার হাজবেন্ড, এখান থেকে একবারে বিচে ভিউটা দেখা যায়, অনেক সুন্দর। যেখানে সবাই সুইমিং করছে, এখানে আমার বসার সিটও আছে। অসাধারণ রাতের ভিউ। সুইমিং শেষ করে রেডি হয়ে আমরা রাতে কক্সবাজার ঘুরতে বের হলাম। এই যে এখন হোটেলের নিচে গ্রাউন্ড ফ্লোরে রিসেপশন দেখা যাচ্ছে। দেখেন কত সুন্দর একটা গাছ আছে, তার নিচে আমরা কিছুক্ষণ ছবি তুললাম। যে হোটেলের চারপাশটা অনেক সুন্দর রাতের বেলা। আপনারা কক্সবাজারে আসলে কখনো রাতে সমুদ্রের গর্জন শোনা মিস করবেন না। আর রাতে কক্সবাজারের ভিউ আসলে অসাধারণ, যা কখনো মিস করার মতো না। এ ফাঁকে আমরা সমুদ্রের গর্জন শুনতে শুনতে একটু ফটো সেশন করে নিলাম। বিয়ের পরে এটা আমাদের প্রথম হানিমুন বাচ্চা কাচ্চা নিয়ে কক্সবাজারে। হানিমুনে এসে আমরা অনেক এনজয় করছি দুজন একসাথে। হ্যাঁ, তুমি কিছু বলো। সবাইকে স্বাগত জানাই। হ্যালো গাইস, আমরা এখন আসছি বে লাউঞ্জে। এই যে আপনাদেরকে রাতের ভিউ দেখেন, অসাধারণ। লাইট গুলা সবখানে এত সুন্দর লাগছে চারপাশ। দেখেন একটা নৌকাও আছে, রাতের বিচ। চারপাশে রাতের ব্যয় আছে, দেখেন সুটটা এত সুন্দর লাগছে। এই যে এখানে আমার মেয়েরা বসে আছে। এদিকে টাকা বাচ্চারা, তোমরা কি করছো? অনুপ্রিয়া তুমি কি করো? অনুপ্রিয়া তুমি কি করো? তুমি কোনটা বসবা? বসো। দিদি বসে না, তুমি বসো। ওয়াও, এটা তো একটা ডাক। অনুপ্রিয়া, এটা তো তোমার ডাক। তো ডাক রাইট নাও, চলো। অনেক সুন্দর। অনুপ্রিয়া, তোমার কেমন লাগছে? ভালো লাগছে? হাই বলে দাও, মার দিকে তাকাও। আনন্দি তুমি কি করছো? দোলনা তো তোমার কেমন লাগে? ওয়াও, শান্তি ছেলে ডিনার করছে। এখানে বাইরের ভিউটা দেখেন, আপনাদেরকে দেখান। আমরা এখন আসলাম ওশান কিচেনে আমাদের রাতে ডিনার করার জন্য।
এই হোটেল রেস্টুরেন্টটা অনেক সুন্দর। এখানে বাচ্চাদের একটা খেলার পার্ক আছে। আমরা এখানে হালকা ডিনার করলাম। এখানে অনেক সুন্দর রেস্টুরেন্টটা। The next day. হ্যালো গাইস, গুড মর্নিং কক্সবাজার। আমরা এখন সকালে কফি খাচ্ছি। কফিটা অসাধারণ হয়েছে। এটা আমার হাজবেন্ড বানিয়েছে আমার জন্য স্পেশালি। চিয়ার্স। Bienvenidos a la cripta. Dame tu cosita. Dame tu cosita. Ay, dame tu cosita. Dame tu cosita. Ay. আমরা এখন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে আসলাম, যেটা আমাদের হোটেলের ভাড়ার সাথে ইনক্লুডেড ছিল। ব্রেকফাস্টে অনেক ভ্যারাইটিস আইটেম ছিল। এই যে ফিশ কোথায়, ফিশ কোথায়, হাত দিয়ে দেখাও। এটা কি ফিশ? কয়টা ফিশ গুনো তো? অনেক প্রিয়, কয়টা ফিশ আছে বলো? 1 2 বলো। এখানে বেওয়াচ রিসোর্টে অনেক সুন্দর পাখি আছে। দেখে চলেন আপনাদেরকে পাখি দেখাই। যে দেখেন কতগুলো পাখি। অনেক কালারিং পাখি আছে, অবশ্য আমি এগুলোর নামই জানি না সবগুলো। আমরা এখন আসছি বেওয়াচের নিচে সুইমিং পুলে। আমার বেবিরা এখানে স্নান করবে। আচ্ছা, আপনাদেরকে বেওয়াচে সুইমিং পুলটা ঘুরে দেখা। এখানে প্রকৃতি কত সুন্দর। তোরে এরকম পাতা পাতা আঁকড়েছে ছাউনির মতো আছে। বেওয়াচের পিছনের দিক। এখানে চারপাশে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে। ফুলটা অনেক সুন্দর। এই যে দেখেন সুইমিং পুল। মানে পেটে নামবে না, নামো, পরে যাবে না। আনন্দি, তুমি কি করছো? আনন্দি এদিকে আসো। তুমি অত দূরে গেছো কেন? দেখে আনন্দি সাঁতার কাটো। যাও মাঝখানে যাও, যাও আনন্দি, তুমি কি করছো? যাও হেঁটে হেঁটে যাও, বসে বসে যাও, হেঁটে হেঁটে যাও, বসো। কাছে না, মাঝখানে যেতে বলছি, মাঝখানে যাও, মাঝখানে যাও। ভয় নাই, যাও না, মাঝখানে যাও না। ওদের তুই যাচ্ছে না, মাঝখানে যাবে যে। হেঁটে হেঁটে মাঝখানে যাও। তুমি এইদিকে আসো, এখানে আসো, এখানে এখানে আসো, যাও। হ্যাঁ, বসে বসে যাও, যাও। রেডি, 1 2 3। এদিকে তাকাও। তুমি কি করছো? আনন্দি, দেখো না, আমার দিকে দেখো। এবার জাম্প। দেখো দেখো দেখো, অনুপ্রিয়া, অনুপ্রিয়া, এই যে মাম্মা। হ্যাঁ, পানি দাও, পানি দাও, পানি দাও না। দি বাবাকে অর্ডার দাও, বাবাকে অর্ডার দাও। ইয়ে, বসে বসে বসে। এ অনুপ্রিয়া কি করছে? তুমি খেলছো? বসা, আবার বসা। ইয়ে,
জামা ভিজে গেল। ওই দেখো দিদি আর বাবা কি করছে দেখো। মুখে পানি দিছে কেন? তোমার চোখে মুখে পানি দিয়ে জল দেবে না, ওয়াটার দেবে না, মাথা ওয়াটার দেবে না, মুখে দেবে না। অনুপ্রিয়া সালা বলো জয় নি বলো। গুড, হাতে দাও। হ্যালো হ্যালো গাইস, দেখে দুজনে খেলো তো আনন্দি একসাথে গেল। হ্যাঁ অনুপ্রিয়া তুমি করো, তোমরা কি করছো? ওকে দিস না মুকুটুকু যাবে। হ্যালো বন্ধুরা, আমার কক্সবাজারের ব্লগটি এখানেই শেষ করছি। আমরা এখন হোটেল চেক আউট করে বাসার উদ্দেশ্যে রওনা দিব। আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ।